হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ফ্যামিলি 07। তো দেখো, সকাল সকাল উঠে ঘরের সব কাজ করেছি, কিন্তু তাও অগোছালো রয়েছে আমার ছেলের জন্য। এই যে সব পাউডার টাউডার এখানে ফেলে দিয়ে চলে গেছে। এখানে কার্টুন দেখতে দেখতে এখন ঠাম্মির ঘরে পালিয়েছে, ওইখানে চলে গেছে। এখন এই ঘরটার পরিষ্কার করে তারপর এখন আমি যাব রান্নার দিকে। গোলুকে খাইয়ে দিয়েছি, গোলু খেয়ে পড়তে চলে গেছে। তো দেখো, এটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, এটা আমাদের বাড়ির নতুন দুটো মেম্বার। এই দুজনকে আমরা নিয়ে এসেছি গোলুর বার্থডেতে। আর আমাদের এই ব্যালকনি থেকে ভিউটা দেখো কত সুন্দর। এরা দেখো কি করছে, সারাক্ষণ দুজন মিলে কিচিরমিচির করে, শুনতেও ভালো লাগে। আগে এরা ডাইনিংয়ে রেখে দিতাম এদেরকে, এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য আমি ওকে ব্যালকনিতে সেট করে দিয়েছি। ওরা এখানেই থাকে এখন। আর এই দেখো, এত গাছ নিয়ে এসেছিলাম, সব গাছের মধ্যে আপাতত এই 3টে গাছই বেঁচে রয়েছে। আমাদের যেহেতু শিফট করতে হবে অন্য জায়গায়, সেখানে গিয়ে আবার আমি গাছ নিয়ে আসবো সব। অ্যালোভেরা গাছটা কিন্তু আমাদের সবার ফার্স্ট কিন্তু আমরা অ্যালোভেরা গাছটাই কিনেছিলাম। এটা কিন্তু একদম ছোট ছোট ছিল, আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে, সব কটা মোটা মোটা অ্যালোভেরা বেরিয়েছে। 2-3টে গাছও হয়েছে, এইটা খালি শুকিয়ে গেছে, মনে হয় জায়গাটা শর্ট পড়ে গেছে ওদের। আর এই দুটো গাছ আমি নতুন নিয়ে এসেছি, টবগুলো আমার ঘরেই ছিল। ছেলের খিচুড়ি চিকেন নিয়ে এসছে বানানোর জন্য। তো এখন অনেক কাজ পড়ে রয়েছে, বাসনগুলো সব ধোবো, তারপরে আমি এখন মাংসটা রান্না করব। যখন মাংসটা রান্না করব তোমাদের তখন দেখাচ্ছি। আলু আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, আদা রসুনটা কাটবো। আর দেখো কত বাসন ছিল, সব মেজে ভাত বসিয়ে দিয়েছি। ছেলের খিচুড়িটা প্রায় হয়ে গেছে, একটু জল জল ছিল বলে একটু শুকনো করে নিচ্ছি। হয়ে গেলে ওকে খাওয়াবো, এখন বাইরে খেলছে, ওই ঘরে খেলছে এখন। এগুলো সব করে নিই, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আমি মাংসটার জন্য আগে তেজপাতা দিয়েছিলাম কড়াইতে, তারপর পেঁয়াজটা ভাজা ভাজা করে তার মধ্যে একটু টমেটো দিয়ে ভাজা ভাজা করে তারপরে মাংসটাকে দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। ওই মাংসটাকে এর মধ্যেই ভাজা ভাজা করবো, তারপরে মশলাটা দেবো। আর আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম এই কড়াইতে, সেই জন্য আমি আলাদা করে আলুটা ভাবছিলাম বেগুন ভাজবোই, তাহলে এই কড়াইটার মধ্যে একবারে ভেজে নিই। তো দেখতে থাকো তোমরা, এটা ভাজা ভাজা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি মশলাটাকে দিয়ে দেবো। আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি আমি চিড়ে কয়েকটা, সেই জন্য অল্প করে দিলাম। এরপরে একটুখানি হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার এটা একটুখানি কষতে থাকুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাংস রান্না কিন্তু আমার অলমোস্ট ডান, দেখানো হয়নি, তোমরা সবাই জানো মাংস রেসিপি, সেই জন্য আলাদা করে কিছু দেখালাম না। এই যে চেষ্টা করি জেঠির মতো রান্নাটা করার, কিন্তু ওই টেস্টটা হলো না, কারণ সবার হাতে রান্না একটু আলাদাই হয়। আমার জেঠির মতো বানাতে চেয়েছিলাম, কিন্তু হলো না। থাক, খেয়ে এসেছি কদিন আগে, কোনো ব্যাপার না। তো দেখতে থাকো, এবার আমি রান্নাটা ঢেলে নিই। আমি একটু গরম মশলাটা অ্যাড করে দিই। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এরপরে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। থাক, এবার একটু পরে ঢেলে নেব। আমি কিন্তু ঢেলে নিয়েছি, একটু ঝোল ঝোলই বানিয়েছি। আগের দিন যেহেতু একদম কষা করেছিলাম, সেই জন্য একটু ঝোল ঝোল বানিয়েছি। একটু পরে গোলুকে খেতে দিয়ে দেবো। গোলুর পাপাকে ফোন করেছিলাম, গোলুর পাপা বললে আসতে একটু টাইম লাগবে। তো দেখো গরম গরম লাল লাল একদম মাংসের ঝোল, দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে।
দেখা যাক কেমন হয়। তো ভাতটা মেখে দিয়ে দিয়েছি খেতে, গোলু খেয়ে নিক। গোলু পড়তে থেকে এসে স্নান করে টিভি দেখছিল ভাইয়ের সাথে। ভাই এখন ঘুমিয়ে পড়েছে আর গোলু তাই এখন খেতে বসে পড়েছে। বাবা কেমন হয়েছে বাবাই? ভালো। গোলুর তো চিকেন ফেভারেট, চিকেন না মানে মাংসটা ওর ফেভারেট, চিকেন মাটন দুটোই ওর ফেভারেট। তো আজকে চিকেন বানিয়েছি, গোলুর তো খুব ভালো লেগেছে। তুই তো সবসময় এটাই বলিস, যখনই আমি রান্না করি তখনই গোলু বলে আজকে সব। গোলুর পছন্দ হচ্ছে মাংসটা হবে একটু ঝোল ঝোল আলু দিয়ে, তাই তো? আর গোলুর পাপার হচ্ছে কষা মাংস, তাই তো? আর আমি তো বাদের খাতাই, যা ইচ্ছা। দুটোই ভালো লাগে আমার। ভালো লেগেছে তো তোর? খা তাহলে। গোলুর পাপা আসলে আমি খাবো পাপার সাথে একেবারে। তো গোলু এখন খেয়ে নিক। গোলু কার্টুন দেখছে আর এখানে ভাতও খাচ্ছে। খেয়ে নাও তাহলে। হ্যাঁ বাবা বললো ফোন করে যে আসছে, সেই জন্য আমি ভাতটা রেডি করছি। গোলু এই মাত্র সবে খেয়ে উঠলো। দেখি এসছে নাকি। ও এসে গেছে। আসো আমি ভাত বাড়ছি। হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে আসো, ভাতটা বাড়ছি। এই যে আমি সব রেডি করছিলাম, তার মধ্যে ও চলে এসেছে। এই যে বেগুন ভাজা, ঘি, আর এখানে হচ্ছে চিকেন। না আমি রুটি ভালোবাসি না। এই যে ঘিটা নিয়ে নিয়েছি, বেগুন ভাজাটা নেব। আমার এই ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম ভাত ফেভারিট একদম। শীতকালে তো আরও বেশি গরম গরম ভাত হবে, খুব ভালো লাগে খেতে। খেলে কখন? এই তো একটু আগে, খুব সুন্দর খেতে, তাই না? ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে হেভি লাগে। আন্টি হোমওয়ার্ক দেয়নি কিছু? হ্যাঁ সন্ধ্যেবেলা করবো। এখন কি করবো তাহলে? কি তুমি চলে যাচ্ছ? আর একটু বসে যেতে পারতে। এখন আমার কাজ শেষ, আমার বর আবার খাওয়া দাওয়া করে আবার কাজে বেরাচ্ছে। এখন বাজে 4:15। আমি এখন ঘুমাবো তাহলে। ছোটটা তো ঘুমাচ্ছে আর বড়টা এখন টিভি দেখবে, আর আমি এখন তাহলে ঘুমাই। এই ভিডিওটা তাহলে আজকে এত পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এতটা দেখার জন্য থ্যাংক ইউ, বাই।